আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মো। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর চলাকালীন যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি আবারও দেখা যাচ্ছে বসিরহাট হাকিমপুর সীমান্তে। অনুপ্রবেশকারীরা জড়ো হয়েছেন বাংলাদেশে ফেরার তাগিদে। তৃণমূল নেতাদের তোলাবাজি বন্ধ করতে হবে, এই দাবিতে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের একটি বিস্কুট কারখানার গেটের সামনে বিক্ষোভ। হাওড়ার জগাছার উনসানি এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে হানা দিয়ে ওই দম্পতি ও তাদের দুই শিশুকে আটক করে। ১২৮তম জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে গানে কথায় কবিতায় শ্রদ্ধা হুগলি চুঁচুড়ার বিভিন্ন সংগঠনের। আসছে বিস্তারিত খবরে। বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশ ফেরার তাগিদে বসিরহাটের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। বসিরহাট হাকিমপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীরা জড়ো হয়েছে বাংলাদেশ ফেরার তাগিদে। জাতীয় নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেছিল তখনও এই ছবি দেখা গেছিল বসিরহাট সহ রাজ্যের অন্যান্য সীমান্ত এলাকাগুলিতে। বেশ কিছুদিন পর আবারও একই ছবি ধরা পড়েছে বসিরহাট হাকিমপুর সীমান্তবর্তী এলাকায়। প্রচুর মানুষজন জড়ো হয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য, কেননা তারা অনিশ্চয়তায় ভুগছে। পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার চলছে তারা কয়েকদিন আগে একটি সরকারি বিজ্ঞপ্তি পাস করেছে, যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, অবৈধভাবে যে সকল অনুপ্রবেশকারীরা এই দেশে এসে বসবাস করছে তাদের সেই দেশে ফিরে যেতে হবে। CAA নাগরিকত্ব যারা পায়নি, ভারত সরকারের নিয়ম অনুযায়ী যে সকল শরণার্থী এই দেশে প্রবেশ করেছে, যেমন বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান, হিন্দু শরণার্থীদের এই দেশের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এবং যারা বিভিন্ন সময় কাটাতার বেরিয়ে অবৈধভাবে জল জঙ্গল পেরিয়ে এসেছে তাদের অতি শীঘ্রই যেতে হবে। এই নির্দেশিকাই রাজ্য সরকার থেকে জারি করেছে বর্তমান প্রশাসন। এতদিন থাকতাম সন্তোষপুর মিটিয়াপুরে থাকতেন, এখন ফিরছেন কেন? এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। ওই বিজেপি সরকার আসার কারণেই তো এই এনআরসিটা শুরু হয়েছে না। এনআরসিটা যখন শুরু হয়েছে তখন তো আর ধরো বেআইনিভাবে তো একটা দেশে থাকা যায় না। গরিব মানুষ এসেছিলাম এখানে পেটের দায়ে, এখন থাকতে পারিনি, চলে যাচ্ছে। আমার বাড়ি যশোর নড়াই। কোথায়? যশোর নড়াই। যশোরে বাড়ি? যশোর নড়াই। এদেশে কবে এসেছি? এই দেশে আসছে 15-20 বছর হলো। এতদিন কোথায় থাকতেন? এই এয়ারপোর্ট বাঁকড়ায় ছিলাম। এয়ারপোর্টে মানে কলকাতা এয়ারপোর্টের পাশে? হ্যাঁ। আচ্ছা, বলুন যে এতদিন ছিলেন কি কি সুবিধা, মানে কি কি করতেন? আমি ওই ডাবের কাজ করতাম, কটা ডাব পাড়তাম, আবার কখনো ওই রাজমিস্ত্রি জোগাড়ি করতাম, কখনো ওই গাছের পরের বাড়ির ডাল ডুল কাটতাম, এই বিভিন্ন রকমের কাজ কামতাম। আমাকে তো একটা স্থায়ী কাজ নাই, চাকরি বাকরি তো নাই, আমাদের তো স্থায়ী কাজ যখন যেটা পাই তখন থেকে করি। আচ্ছা, তো এখন এখানে এসছেন কেন? এখানে এসছি ওই যে এনআরসির জন্য। আমাদের সমস্যা, কোনো বাড়ি থাকা যাচ্ছে না, আমাদের তো নিজস্ব জায়গা জমি নাই। এটাই এটা আমাদের জায়গার মানুষ, আমরা দেশের মানুষ দেশে চলে যাই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাজনৈতিক পালাবদলের পর এবার সরাসরি জনসংযোগে নামলেন সিঙ্গুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস। বাজার ঘুরে শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। শুধু তাই নয়, নিকাশি ও নীলদিঘি সংস্কারের আশ্বাস বিধায়কের।
রাজনৈতিক পালাবদলের পর এবার সরাসরি জনসংযোগে নামলেন সিঙ্গুরের নবনিযুক্ত বিজেপি বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস। রবিবার সাত সকালে তিনি সিঙ্গুর বাজার সহ একাধিক এলাকা পরিদর্শন করেন। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীরা বিধায়কের কাছে অভিযোগ জানান, বহুদিন ধরেই সিঙ্গুরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সিঙ্গুর বাজার জলমগ্ন হয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, আগে তৃণমূল বিধায়ককে বারবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিন বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী নীলদিঘির বেহাল অবস্থাও ঘুরে দেখেন বিধায়ক। এলাকাবাসীরা বিধায়ককে কাছে পেয়ে কি জানাচ্ছেন শুনুন। ডাক্তারবাবু তখন কিন্তু বলতে পারবেন না যে আমি কেন ধরছি, আমি খুলে দেবো। আমি বললাম তাহলে আন্ডার পাসের ব্যবস্থা করছি। হয়তো আলোচনা শুনলে তো কদিন গভর্নমেন্টের পুরো আলোচনা রয়েছে, কিন্তু তোমরা একটা জিনিস মানছো না, তোমাদের ধরলে কিন্তু তখন আমি ছাড়াবো না কিন্তু বলেছিলাম। কি করছো না? হেলমেট হেলমেট করছো না, হেলমেট সরকারি করেছে, আপনারা হেলমেট ইউজ করছেন না। একদম বাবা হেলমেট পরুন, নিজের জীবনের মূল্য আছে বাবা। বাচ্চা বাচ্চা ছেলে, কত ছেলের প্রতিদিন হেলমেট ছাড়া যাচ্ছে দেখেছো তো। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বা বলছেন বিজেপি বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস, শুনবো। দেখুন, সিঙ্গুর বাজারে তো আমি সিঙ্গুরের বাসিন্দা, বাজারে আসতাম। আজকে বিধায়ক হিসেবে সকলের সঙ্গে সম্পর্ক করতে এসেছি, বাজারটা ঘুরতে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বাজারের পাশে দেখুন নীলদিঘি রয়েছে, একটা নোংরা অবস্থায় রয়েছে, জল নিকাশি ব্যবস্থা এখানে সঠিকভাবে নেই এবং সাধারণ মানুষ যারা বাজারে আসছে এবং যারা এখানে বিক্রেতা তাদের সকলেরই কমপ্লেন, অভিযোগ যে এখানকার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এখানে ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে, পাশে একটা পুকুর আছে, সেটা কোনো সংরক্ষণ নেই। এখানে ডেঙ্গু ম্যালেরিয়ার সোর্স হিসেবে কাজ করবে আগামী করছে, তো সেটা শুনলাম এবং এখানকার যারা পঞ্চায়েত রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আশু সমাধান করতে হবে। সামনেই বর্ষা, যদি এটা সঠিক ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে কিন্তু বললাম যে এটা দেখছেন পানা পুকুর হয়ে আছে, পাশে নোংরা রয়েছে এবং পাশে অনেকেই অভিযোগ করছে অবৈধ কনস্ট্রাকশান হয়েছে, তার জন্য এখানে অবস্ট্রাকশান হচ্ছে। তো এটা শুনলাম, পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে আশু এটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো যেন আতুর ঘর না ওঠে। এবং বাকি যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, অভিযোগগুলো করলেন, সেটা প্রশাসনিক তরফ থেকে আমরা তদন্ত করব। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। জগদল স্টেশন চত্বরে হকার উচ্ছেদের ঘটনায় প্রতিবাদ সিপিআইএম নেতৃত্বের। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না বলে জানান সিপিআইএম নেতাকর্মীরা। জগদ্দল স্টেশনের হকারদের দোকান ভাঙা শুরু করে দিল রেল কর্তৃপক্ষ। এই হকার উচ্ছেদে প্রতিবাদ করে সিপিআইএম নেতৃত্ব। এরপর রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সিপিআইএম। সমস্ত হকারদের পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না বলে জানানো হয় সিপিএম এর পক্ষ থেকে। পরে এদিনের এই আলোচনায় স্থির হয় টেন্ডার দিয়ে সমস্ত হকারদের ব্যবসা করতে হবে। রেলের এই সিদ্ধান্তে সবাই সহমত পোষণ করে। আমরা রেলকে কিছু পয়সা দিয়ে টেন্ডার নিয়ে রেল যদি আমাদের হকারদের ব্যবসা করার অনুমতি দেয় আমরা রাজি আছি। আমরা বিনা পয়সায় ব্যবসা করতে আমাদের হকাররা চায় না, কিন্তু এই অমানবিকভাবে উচ্ছেদ আমরা মানছি না। দেখুন, আমার তো অথরাইজ অ্যাকচুয়ালি যারা দীর্ঘদিন ধরে মানে টেন্ডার নিচ্ছে না, এই সমস্যাটা তারাই এই অন্যায়টা তারাই করছে। আমরা চাই যে ভাই সবাই টেন্ডার নিয়ে ব্যবসাটা করুক। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল নেতার তোলাবাজি বন্ধ করতে হবে, এই দাবিতে শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর এলাকায় একটি বিস্কুট কারখানার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। তৃণমূল নেতা তোলাবাজি বন্ধ করতে হবে, এই দাবিতে শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে বিস্কুট কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ। ঘটনাস্থলে আসেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। উত্তেজনা থাকে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। কেন বলতে আমরা যে 17 বছর ফ্যাক্টরিতে কাজ করছি, ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, অথচ এর উপর অত্যাচারও হচ্ছে। 23 দিন অ্যাটেন্ডেন্স না হলে 50 টাকা কেটে নেবে পার ডে। তাহলে আমরা সাধারণ মানুষ কি করে চলবে? এবং যার ডিউটি নাইট ডিউটি, তোমাকে এখনই মিছিলে যেতে হবে, নাহলে বসিয়ে দেবো। তৃণমূলের মিছিলে যেতে হবে, নাহলে বসিয়ে দেবো। এবং সানডেতে কাজে আসতে হবে, কোনো ফ্যাসিলিটি নেই, না এলে তোমাকে বসিয়ে দেবো। এই ধরনের নানান অত্যাচার। হ্যাঁ, তৃণমূলের নেতারা হ্যাঁ আসতো এখানে, ওটা কথা সব সময় আর কি। আমাদের সমস্যা মাইনে নিয়ে আমরা 12 ঘন্টা যে ডিউটি করি, আমরা তার জন্য কোনো পয়সা পাই না। ভয় দেখাতো বসিয়ে দেওয়া হবে, বাদ দেওয়া হবে, পুরো মানে কাজে নেওয়া হবে না তৃণমূল লোকেরা।
হ্যাঁ কারখানায় আসতো, ভয় দেখাতো, বলতো কোনো ইউনিয়নবাজি চলবে না, কোনো কথা হবে না, ভয় দেখাতো। আমরা ভয়েতে জড়সড় হয়েছিলাম, কিন্তু আর আমরা কাউকে ভয় পাই না। এতদিন আমরা ঠিক জায়গায় এসে গেছি। এটা যদি 5 বছর আগে হতো তাহলে আরো ভালো জায়গায় আমরা ঠিক থাকতাম। আমরা খুব অসহায় মানুষ, আমাদের একার উপর সব সংসার চলে। 12 ঘন্টা দেখুন, আমি তো যাচ্ছিলাম, আমাদের কল্যাণী মিটিং আছে, আমি ভিড় দেখে গাড়িটা আবার ঘোরালাম কি এই ভিড়টা না, ছাতা লাগবে না ভাই, ছাতা লাগবে না। আমি দেখলাম ভিড়টা কেন, গাড়িটা ঘুরিয়ে এসে দেখলাম, তখন ওনারা বলছে এটা বিস্কুট কারখানা। আমার সেটাও জানা ছিল না, এখানে বিস্কুট কারখানা আছে। আমি জিজ্ঞেস করলাম, সব আপনারা লোকাল ছেলে, সব লোকাল ছেলে, আমাদের ওদের সমস্যা আছে। আমি বলছি গেট বন্ধ করে এইরকম প্রতিবাদ করবেন না, আমি কাল বা পরশু দিন আসবো। তোমাদের মাঝখানে কেউ কোনো দালালি যদি নেয়, কাউকে দালালি দেওয়া যাবে না। আমি লেবারদের প্রাপ্ত, ওয়ার্কারদের প্রাপ্ত, তারাই পাবে। আর কোনো কারখানা বন্ধ হয় সেটা আমি কোনো দিন চাইবো না, কারণ কি পশ্চিমবঙ্গে খুব অভাব আছে। কারখানাটাও ভালো করে চলুক, আর লেবারদের মাঝখান থেকে কেউ কাটমানি করবে সেটাও করতে দেবো না। আমি বলে দিচ্ছি, তোমাদের সাথে তোমাদের এমএলএ আছে, কারখানা এসে বসে কথা বলবো, যে মালিক থাকুক, ওরা 10 জনের 5টা মহিলা 5টা পুরুষ মিলে ওরা 10 জনের টিম বানাবে, তাদেরকে নিয়ে বসে যদি কোনো সমস্যা থাকে সেটা আমি এসে মিটিয়ে দেবো। বললাম সবাই নিজে নিজে কাজে যাও, সব চলে গেছে, সব ছেলে ভালো। মানুষদের কাছে দেখো থাকতে হবে। 100% এখানে তো কয়েকটা লেবার তো সুদর্শন বরের নাম নিয়েছে। আমি চাই কোনো বর হোক, কাউকে যেই হোক, আমি জানি না কে আছে, কিন্তু নিশ্চয়ই শুনেছি এক্স পঞ্চায়েত সভাপতি কি ছিল। যাই হোক, আমার বলার হচ্ছে যে যত বড় হনু হোক, আমরা কিন্তু মাঝখানে যদি কাটমানি কেউ করে তাকে আমরা ছাড়বো না। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়ার জগাছাড় উনসানি এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে হানা দিয়ে ওই দম্পতি ও তাদের 2 শিশুকে আটক করে। 128তম জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে গানে কথায় কবিতায় শ্রদ্ধা হুগলি চুঁচুড়ার বিভিন্ন সংগঠনের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকা জুড়ে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য।
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। কোথাও লেখা খুনি রবীন ভট্টাচার্যের শাস্তি চাই, কোথাও লেখা তোলাবাজ। চোর রবীন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ বেআইনি নির্মাণ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। এই দাবিতে বিভিন্ন এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এলাকায়। 4 মে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন দলে সাসপেন্ড থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আবার দলে ফিরিয়ে নেয় ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। ভোটের শোচনীয় পরাজয়ের পর গা ঢাকা দিয়েছেন তৃণমূলের বহু কাউন্সিলর। এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান মলয় ঘোষ বলেন। অন্যদিকে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং কি জানাচ্ছেন শুনুন। ও আমায় ফোন করে বলেছিল যে ও নর্থ বেঙ্গল যাচ্ছে, আমায় ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। কালকেও আসতে পারিনি, কোনো অসুবিধা ছিল। আম পাবলিকের কাছে লক্ষ লক্ষ টাকা আছে হাতিয়ে নিয়েছে, সেই টাকা ফেরত চাইছে, সেই দাবিতে পোস্টার করেছে। আমি যেটা জানি না, দেখুন সে সম্বন্ধে আমার অ্যাডভার্স পোস্টার করা নিয়ে কি বলবো, কি মন্তব্য বলবেন? পোস্টার করেছে, পোস্টার বেরিয়েছে, তাহলে তদন্ত করে ওকে কমপ্লেন করতে হবে, কোথাও যে আমার নামে পোস্টার করেছে। প্রপার এজেন্সি আছে, তারা তদন্ত করে এগুলো বলতে পারে। রবিন ভট্টাচার্যের ব্যাপারে সবাই জানে, কিছুদিন আগে একটা বুড়োকে মেরে খুন করে দিয়েছিল। যেহেতু অ্যাডভোকেট আছে, সেই সুযোগ পেয়েছে, কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো খুন করেছিল না কিছুদিন আগে, আপনারা জানেন। আর লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। এই হয়েছে ঘটনা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়নাডাঙ্গা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাথকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়নাডাঙ্গা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন। ময়নাডাঙ্গা ডলফিন ওয়েলফেয়ার কার্যালয়ে এদিন সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যায় চুঁচুড়ায় নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুবীর নাথকে সংবর্ধনা জানান সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে স্থানীয় মানুষজন। সংবর্ধনা পাওয়ার পর তার অভিব্যক্তি ব্যক্ত করেন বিধায়ক। ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির এই মহতি সংবর্ধনা সভায় উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। এনারা নিজেদের সেবা কাজে নিয়োজিত করেছেন এবং বিভিন্ন ধরনের সেবা কাজের সাথে এনারা যুক্ত থাকেন। আমিও বিধায়ক হিসেবে প্রথমবার ওনাদের অফিসে এলাম এবং আগামী দিন যাতে এদের কাজ আরও বড় আকারে হতে পারে, তার জন্য যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন থাকে আমি অবশ্যই এই সোসাইটির পাশে আছি। অন্যদিকে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমরা ডলফিন ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করি। তো সুবীর নাথের সঙ্গে আমাদের প্রায় আমার ব্যক্তিগতভাবে 2021 সাল থেকে যোগাযোগ হয় একটা বিশেষ কর্মসূত্রে। সেটা হচ্ছে আমার ছেলে যখন বাইরে পড়তে যায় তখন আমার বিশেষ একটা সার্টিফিকেটের দরকার ছিল। আমি ওনাকে চিনতাম না, ওনার একটা ফোন নাম্বার জোগাড় করে আমি ওনাকে ফোন করি এবং উনি আমাকে না চেনা সত্ত্বেও সমস্ত কিছু কিন্তু আমার জোগাড় করে দেন। পরে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং বলি যে ভাই একদিন আসুন আমার। তখন আসা হয়নি, এবার উনি এসেছেন। তো আমি জানি উনি ভীষণ ভালো মানুষ এবং ভীষণ মানে উপকারী মানুষ। উনি আমাকে চিনতেন না, জানতেন না, তা সত্ত্বেও আমার কাজ করে দিয়ে পরে বলেছিলেন দিদি আপনাকে চেনাটা বড় কথা না, আপনার যে আমি কাজটা করে দিতে পেরেছি এবং এটাই যে আপনার এতটুকু আপনি উপকৃত হচ্ছেন, এতেই আমি ধন্য। নুপুর রায়ের সঙ্গে মমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, LMCL নিউজ হুগলি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিবসে বিদ্রোহী কবির প্রতিকৃতি নিয়ে পদযাত্রা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের।
রবি ঠাকুরের পর আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বুকে নিয়ে পথে হাঁটলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের এই দুর্বল মুহূর্তেও তার সঙ্গে পা মিলিয়েছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। চকবাজার কোঅপারেটিভ ব্যাংকের সামনে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা শেষ হয় বিদ্রোহী কবি স্মৃতি বিজড়িত হুগলি জেলা সংশোধনাগারের সামনে। এদিনের পদযাত্রায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ শাখা, বিভিন্ন ওয়ার্ডের পৌর সদস্যরা ও দলীয় নেতৃত্ব। এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনব। আপনারা দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাতে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের যে নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দের মূর্তি আছে এখানে তাকে শ্রদ্ধা জানিয়ে, যেহেতু তিনি দীর্ঘদিন হুগলি জেলে বন্দী ছিলেন, তাই আমরা এখান থেকে হুগলি জেলের মাঠ পর্যন্ত এক পদযাত্রা করব তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকা থেকে গ্রেফতার 4 সন্তান সহ বাংলাদেশি দম্পতি। বছর 14 আগে সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসে রমজান গাজী এবং আরিফা বেগম। দালালদের মোটা টাকা দিয়ে এই রাজ্যে ঢোকে তারা। এরপরই জগাছা থানার অন্তর্গত উনসানি মাঝের পাড়াতে থাকতে শুরু করে। রমজান এলাকায় ডাব এবং তাল বিক্রি করত। 2014 সালের পরে ওই দম্পতি নকল কাগজপত্র দেখিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্টও করিয়ে নেয়। এমনকি 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটও দেন তারা। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় নাম বাতিল হওয়ার পরে বিধানসভা ভোট তারা দিতে পারেননি। এদিন রাতে জগাছা থানার পুলিশ বেআইনি অনুপ্রবেশের কারণে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করে পুলিশ। এদিন ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হয়। গত বৃহস্পতিবার হাওড়ার নিউ কালেক্টরেট বিল্ডিং এর উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হাওড়া স্টেশন থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের খাইয়ে দাইয়ে যেন সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হয় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলা হবে। এখন দেখা যাচ্ছে রাজ্যে পালা বদলের পর বিজেপি অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে। বাংলাদেশিদের ফের ওপার বাংলায় ফেরত পাঠাতে কি ব্যবস্থা নেয় প্রশাসন? দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 128তম জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে গানে কথায় কবিতায় শ্রদ্ধা হুগলি চুঁচুড়ার বিভিন্ন সংগঠনের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School,
We don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for class 11, science, arts and commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Buds School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। যুব ভারতীর পর এবার হালিশহর পৌরসভার রামপ্রসাদ খেলার মাঠ থেকে বিকৃত মূর্তি সরানোর কথা বললেন বীজপুরের বিধায়ক। ফের নিজস্ব আমেজে ফিরছে খেলার মাঠ। ফুটবল ময়দানে এক অদ্ভুত প্রতীক, পেশিবহুল দুটি পা, কোমরে গিয়ে পেটের অংশে গোলাকৃতি ফুটবল, আর এই অর্ধাকৃতি মডেল মানুষের কাছে দৃষ্টিকটু, যা বিজেপি সরকার আগেই সরানোর সিদ্ধান্ত নিয়েছে। এরকম হালিশহর পৌরসভার রামপ্রসাদ খেলার ময়দান থেকে এই মডেল সরানোর কথা বললেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, মাঠ বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে রামপ্রসাদ খেলার মাঠ গড়ে তোলা হবে। তৃণমূল এই মাঠটাকে ধ্বংস করেছে। তিনি আরো কি বলছেন শুনবো। প্রথম কথা হচ্ছে রামপ্রসাদ খেলার মাঠ আমাদের এই অঞ্চলের একটা সেন্টিমেন্ট। সেই মাঠটার যে অবস্থা করেছে এবং ওই একই রকম ভাবে আপনি ঠিকই বললেন, ওই মূর্তিটা যেভাবে দেখতে, ওটা আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন যে ওটা দেখতে কেমন লাগছে, যে কোনো মানুষ বলবে যে এটা দেখতে ভালো লাগছে না। মানে একটা যে কোনো সব জায়গায় এদের অস্তিত্বের ছাপ রাখতে হবে। তৃণমূল এই স্টাইলে চলেছে, মানে যা নয় তাই করেছে। মাঠটার যে অবস্থা করে রেখেছে পরিকল্পনা বিহীন ভাবে। আমরা ওই মূর্তি তো সরাবই, তার সাথে মাঠটাকে অতি দ্রুত আমরা চেষ্টা করছি যাতে একটা সুন্দর জায়গায় ফিরিয়ে আনা যায়, এলাকার ছেলেমেয়েরা, যুবকরা যাতে ওখানে খেলাধুলা করতে পারে। প্রিয় রিপোর্ট, এলএমসিএল নিউজ। নাচ গান কবিতার মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া লাইব্রেরি রোডের অঙ্গন চুঁচুড়ার উদ্যোগে। রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করল চুঁচুড়া লাইব্রেরি রোডের অঙ্গন চুঁচুড়া। রবিবার স্থানীয় অনুষ্ঠান কক্ষে অঙ্গনের সদস্যরা একত্রিত হল রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, জীবন ইতিহাস নিয়ে সাজানো ছিল ছিমছাম অনুষ্ঠান। মাল্যদান পর্বে সভাপতি গোপীমোহন মুখার্জি রবীন্দ্র নজরুল নিয়ে বক্তব্য রাখেন। কবি সমাগম, সন্ধ্যা স্নান সবে মিলি রয়েছে আসন, গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে, শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা সমিতির আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিবস পালিত হলো। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভায় এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বিদ্যা মন্দিরেও বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা সমিতির আয়োজনে এদিন বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মোৎসব পালিত হলো। হুগলি সংশোধনাগারের সামনে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর অমিত রায়, শিক্ষাব্রতী হাসমাত আলী, কমিটির কার্যকরী সভাপতি বদরুল হাসান, শিশির চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নজরুল গীতি আবৃত্তি পরিবেশন করেন নজরুল প্রেমীরা। চুঁচুড়া চেতনা গোষ্ঠী এবং দিশা সাংস্কৃতিক সংস্থা, কুড়ি ও কোরকের শিল্পীরা উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান কবিকে। কবির জন্মদিনে সংশোধনাগারের ভিতরে যেখানে তিনি বন্দী ছিলেন সেখানে প্রবেশের অনুমতি না পেয়ে নজরুল প্রেমীরা বেশ হতাশ হন। আজকে 26শে মে কবির 128তম
জন্মদিন উদযাপন উপলক্ষে চুঁচুড়া সংশোধনাগারের সামনে এই শহরের বিভিন্ন স্তরের মানুষরা সমবেত হয়েছেন কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। কবি নজরুল ইসলামের সঙ্গে চুঁচুড়া শহরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা ইতিহাস অনুসন্ধান করে দেখি যে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর যে ব্রিটিশ বিদ্যালয় বর্জন এবং স্বদেশী বিদ্যালয় স্থাপন করার ডাক দিয়েছিলেন, সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল হুগলি বিদ্যা মন্দির। সেখানে ভূপতি মজুমদারের সঙ্গে তিনি একবার এসেছিলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। আমাদের এই জাতীয় বিদ্যা মন্দির এটা স্বাধীনতা সংগ্রামের পুরস্কার। নজরুল, উনি কাজী নজরুল সাহেব, উনি এখানে এসেছিলেন, এখানে উনি গানও লিখেছিলেন। সেই গানগুলো বেতার যে শিল্পী যে আছে তিনি বলেছেন এরপরে যখন ভালো করে প্রোগ্রাম করবে উনি আসবে, এসে ওই গান করেছে উনি গিয়ে শোনাবে করছে। হ্যাঁ, এই নজরুল আমাদের নিয়ে এই নজরুলের এখানে বহু দিন ধরে বসবাস করেছে। তাই আপনাদের কাছে বলবো এই জাতীয় বিদ্যা মন্দিরকে সহযোগিতা করে আপনারা সকলে এগিয়ে আসুন। এই জন্য বাঁচার লড়াই আমাদের, এবং আমাদের এই জায়গাটা একটা দানপত্র করে দিয়েছে অরুণ নন্দী এবং তার ভাই বউ মেয়ে, তারা সবাই আমাদের দান করেছে। আমরা পৌরসভায় দিয়েছি, পৌরসভায় লিপিবদ্ধ করেছে এবং এটা পৌরসভাতে রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা এবার রেজিস্ট্রেশনটা করে এবং আরও সব কাজ যে কার্যকরী যেগুলো আছে সেগুলো সবাইকে সহযোগিতায় এই কাজগুলো। ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের প্রতিভাকে তুলে ধরেছেন বিশ্ব মাঝে। কখনো তিনি চায়ের দোকানে কাজ করেছেন, কখনো লেঠো দলে গান গেয়েছেন। সূর্যের আলো যেমন হাত দিয়ে আড়াল করা যায় না, ঠিক তেমনি তার প্রতিভাকে দারিদ্রতা হারিয়ে দিতে পারেনি। তার সৃষ্টি চিরকালীন, তার লেখা শ্যামাসঙ্গীত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়। সেই দুঃখমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন পালিত হলো সারা বাংলায়। হুগলি চুঁচুড়া পৌরসভায় তার প্রতিকৃতিতে মাল্যদান করেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন করে অমিত রায় তার বক্তব্যে বলেন, সবাই যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করছে। আমাদের পৌরপ্রধান মাননীয় সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান মাননীয় পার্থ সাহা এবং পৌর সদস্য। আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের ৩১৯ নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে ৭টা, রাত্রি ১১টা, সকাল ১০:৩০ এবং দুপুর ১টা ৩০ মিনিটে। নমস্কার।